শব্দটি জিমন্যাস্টিক্সের সমুচ্চারিত শব্দ। জিমোর রচয়িতা মাধবেন্দু চক্রবর্তী, যিনি 25-30 বছর জিমন্যাস্টিক্স জগতের সাথে জড়িত ছিলেন। তিনি অনেক জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এমনকি তিনি ন্যাশনালে পদক জয় করেছেন। ওনারই এক সফলতাপূর্বক অভিযান জিমো, যা সমস্ত মানুষের জন্য যারা সব রকম চিকিৎসা করিয়েও দাঁড়াতে, চলতে, উঠতে, বসতে অক্ষম। ঘন অন্ধকার ও হতাশায় ছেয়ে গেছে তাদের জীবনের সুখ শান্তি। সেই মহৎ উদ্দেশ্যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই জিমো। আসুন আমরা এক ঝলক দেখে নিই সেই মানুষগুলিকে যারা এই জিমোর দ্বারা উপকৃত হয়েছেন। আমি মাধবেন্দু চক্রবর্তী। আমার চিকিৎসা পদ্ধতির নাম জিমো, অর্থাৎ মালাডি অবলিটারেড বাই জেনারেল এক্সারসাইজ অ্যান্ড মাসাজ, অর্থাৎ সাধারণ ব্যায়াম এবং মাসাজের দ্বারাই পীড়া বা কষ্টকে বিলুপ্ত করা। তা যে সমস্ত নার্ভের পেশেন্ট আছেন তাদের জন্য খুবই ভালো একটা চিকিৎসা পদ্ধতি। এছাড়াও প্যারালাইসিস, আর্থারাইটিস, বাত এবং স্পাইনাল কর্ড বেঁকে যাওয়ার ক্ষেত্রেও একটা ভালো চিকিৎসার উপায়। ইনি চন্দ্রা চক্রবর্তী, আমার স্ত্রী। 2008 সালে কোমরের যন্ত্রণা দিয়ে সমস্যা শুরু হয় এবং সেটা ধীরে ধীরে ক্রমশ বাড়তে বাড়তে 2013 সালে একটা খুব খারাপ আকার ধারণ করে। এর মধ্যে আমি ডাক্তারি ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি সব কিছুই করাই, কিন্তু কোনো রকম কোনো ফল পাইনি। অবশেষে আমি কলকাতায় খুব নামি দামি ডাক্তার দেখাই এবং সেখানে ডাক্তারবাবুরা হাঁটুর এক্সরে করে এক্সরে রিপোর্ট অনুযায়ী অপারেশনের জন্য প্রস্তাব দেন। এরপর আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার এক্সারসাইজ এবং মাসাজের দ্বারাই আমি আমার স্ত্রীকে ধীরে ধীরে সুস্থ করে তুলি। বর্তমানে উনি এখন সুস্থ, ঘরের যাবতীয় কাজকর্ম সব কিছু উনি করতে পারেন। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মারা ভেঙে পড়ে যায়। আমার ওপর আরও একটা লোক গাঢ় ওপর চাপে দিয়ে রানাঘাট ভর্তি হয়েছিলাম। রানাঘাট ভর্তি হওয়ার পর ট্রান্সফার করলে কল্যাণে, ওখান থেকে ট্রান্সফার লিখলো, লেখার পর আমি বাড়ি আসলাম। আসার পর যোগাযোগ করে ভেলোরে গিয়েছিলাম। টিন করে বললেন যে তোমার কোমরের হাড় ভেঙে গিয়েছে, অপারেশন করতে হবে, তাই এতে তোমার বয়সে দিতে পারি, তাই তুমি কোনো দিন হাঁটাচলা করতে পারবে না। তারপরে আমি বললাম তো অনেক টাকা পয়সার দরকার। আমি বললাম আমি গরিব মানুষ, এত টাকা জোগাড় করতে পারবো না, জোগাড় করতে পারবো না বলে আমি ফেরত চলে আসলাম। ভেলোর থেকে আমি বাড়ি চলে এসে তারপরে অরবিন্দ দার সাথে যোগাযোগ করে অরবিন্দ দার সাথে সব কিছু ঘটনা বলে তারপরে অরবিন্দ দা এখন আমার এই আওয়াজ দিয়ে দাঁড় করে গেছেন। তার নিজের কাজ আমি নিজেই সব কিছু করে নিতে পারি। আমি মঞ্জিমা দাস বলছি। আমি রিভারেন্স স্কুলে ক্লাস 12 পড়ি। বিয়ে যখন ক্লাস 9-এ পড়ে 2013 সালে, তখন ও স্কুলে গিয়ে সেরিব্রাল অ্যাটাক করে। আমরা হসপিটালে ভর্তি করি ওকে, হসপিটাল থেকে ওকে স্ট্রোক বলে। তারপরে আমরা যখন 14 দিন বাদে হসপিটাল থেকে নিয়ে আসি, তখন ওর লেফট সাইডটা পুরো প্যারালাইসিস হয়ে যায় আর ওর কোনো ব্যালেন্স ছিল না। কিন্তু ডাক্তাররা এই রোগের কোনো কারণ খুঁজে পাননি। ওনারা একমাত্র ওষুধ হিসাবে বলেছিলেন ফিজিওথেরাপি। তা আমরা 3-4 বছর ধরে কন্টিনিউয়াস ফিজিওথেরাপি করেছি, কিন্তু সেরকম আশানুরূপ কোনো রেজাল্ট পাইনি। তাতে আমরা সবাই ভীষণভাবে হতাশ হয়ে গেছি, কারণ ও আমাদের একমাত্র মেয়ে।
ও যদি বিছানায় শয্যাশায়ী হয়ে থাকে তাহলে ওর ভবিষ্যৎটা কি হয় এই ভেবে আমাদের মানে জীবনে কোনো রকম আনন্দই ছিল না। এই সময় দাদার সঙ্গে আলাপ হয়। দাদা মানে মাধবেন্দ্র চক্রবর্তী, উনি 2015 সালে নভেম্বর মাস থেকে শুরু করেন ওকে ফিজিওথেরাপি, ওকে ওনার পদ্ধতিতে ওকে মাসাজ করা, এক্সারসাইজ করা শুরু করেন। আজকে 2016 সালে মার্চ মাসে আমার মেয়ে এখন হেঁটে বেড়াচ্ছে। আমার দিদি বাণীরানী চক্রবর্তী উত্তরপাড়ায় থাকতেন। 27শে মার্চ 2015-তে আমার বাড়িতে এসে খাট থেকে পড়ে যায়, পড়ে গিয়ে হিপ জয়েন্ট ভেঙে গেছে। খাট থেকে পড়ে যাওয়ার পর আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, কলকাতায়, চুচুড়ায়, মগরায়, সব ডাক্তারের একই কথা যে দিদি আর হাঁটতে পারবে না। তারপরে ফিজিওথেরাপি 6 মাস করানোর পর কিচ্ছু আমার উন্নতি হয়নি। অরবিন্দ চক্রবর্তীর সাথে আমার দেখা হয়েছিল, ও বললো আমি 15টা দিন মেসেজ করে দেখি কি হয়, কিন্তু 15 দিন পরেই দিদি এপাশ ওপাশ করা এবং বসতে পারে। তারপরে এই 6 মাস ওরা করার পর দিদি হাঁটাহাঁটি করে, পায়খানা বাথরুম নিজে নিজেই যেতে পারছে, আর কোনো অসুবিধা নেই। ডাক্তারবাবুরা যেখানে জবাব দিয়েছিলেন সেক্ষেত্রে অরবিন্দ চক্রবর্তী এবং প্রতিমা চক্রবর্তী যেভাবে মেসেজ করে এই আমার শালীকে দাঁড় করিয়ে রেখে হাঁটাহাঁটি করিয়ে দিয়েছে, এর জন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আগামী দিনে এই রকম কোনো পেশেন্ট থাকলে নিশ্চয়ই এরা সহায়তা করবে, এই আশা রাখি। আমি আমার এই চিকিৎসা অনেকের উপরে প্রয়োগ করেছি এবং তারা সবাই সুস্থ আছে।